হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আমি your bro here। দৈনন্দিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আজকে আমরা খুব ছোট্ট একটা ভিডিও বানাবো এবং একটা ইম্পোর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। কারণ আমরা অ্যাডভান্স ডিজাইনের দিকে যাচ্ছি তো। তো এটা আমাদের লাগবে। তো ফার্স্ট আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। তো এইটা দেখেন একটা আ স্ট্রোক আছে কত 11 পিটি আর হচ্ছে আপনার ফিল কালার আছে। তো আজকে আমরা দেখব হচ্ছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড আসলে কি? তো এইখানে এইটারে দেখেন আমরা এইটা কিন্তু আমার সিলেক্ট করার পরে দেখেন আমার কিন্তু এটা কিন্তু আমি আলাদা করতে পারতেছি না। কারণ এইখানে এই কালারটা কিন্তু এই ফিল্ড কালারটার স্ট্রোক, ঠিক আছে? কিন্তু আমরা যদি দেখেন আমি যদি এখন সিলেক্ট করি, অবজেক্ট এ যাই, এক্সপ্যান্ড করি এবং এইখানে দেখেন ২ টা অপশন আসছে। আমি ফিল কালারটাও কি এক্সপ্যান্ড করতে চাচ্ছি নাকি স্ট্রোকটাও এক্সপ্যান্ড করতে চাচ্ছি। তো আমার ক্ষেত্রে আমি ২ টাকেই এক্সপ্যান্ড করতে যাচ্ছি। তো ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এইখানে দেখেন আমার এইখানে এই যে চিহ্নগুলোর একটু চেঞ্জ হয়েছে। তো এখন দেখেন আমি ফুলটা সিলেক্ট করে যদি এই রাইট ক্লিক করি দেখেন এখানে আমার আন এ আনগ্রুপ লেখা আর এবং উপরে আনডু এক্সপ্যান্ড মানে আমার এটা এক্সপ্যান্ড করা আছে। তার মানে আমি এটা কি করব? আনগ্রুপ করব। তো দেখেন আনগ্রুপ করার পরে দেখেন আমি যদি এটা সরাই এবং এইটা। তো দেখেন আমার কিন্তু ২ টা অবজেক্ট এখানে তৈরি হয়েছে। একটা রেক্টেঙ্গেল আর একটা এই যে আপনার মাঝখানে ফাঁকাওয়ালা রেক্টেঙ্গেল, ঠিক আছে? এটা স্ট্রোক টাইপের রেক্টেঙ্গেল হয়ে গেছে। তো এখন দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, তো এইখানে দেখেন আমার ফিল কালার দেখাচ্ছে। স্ট্রোক কিন্তু এখন আর নাই। কারণ এটা একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। আমি যদি অন্য কোনো কালার দেই, যেকোনো কালার দিলে আমার সেই কালারটা এখানে নিবে। তো এইটার ক্ষেত্রেও তো সেম। এটা তো এমনিই আছে। তো এটার কিন্তু আমি চাইলে আবারও কিন্তু স্ট্রোক দিতে পারি। এবং আমি কিন্তু সবথেকে মজার বিষয় আমি কিন্তু এই যে একটা কালার আছে এইটার কিন্তু আমি স্ট্রোক দিতে পারি। এইটারও কিন্তু আমি স্ট্রোক দিতে পারি। দেখেন এইটার কিন্তু আমি স্ট্রোক দিলে স্ট্রোকের স্ট্রোক হচ্ছে। তো এইটা কিন্তু এখন আর স্ট্রোক নাই। এটা এখন অবজেক্ট হয়ে গেছে। এইজন্য আমার এখানে স্ট্রোকটা নিচ্ছে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে এক্সপ্যান্ড এর বেসিক কনসেপ্ট। এখন দেখেন আমি এটা থাক এখানে। এখন দেখেন আমি একটা জিনিস দেই। এইটার আমি যদি একটা শ্যাডো দেই, শ্যাডো এইটা শ্যাডো কোথায় থাকে? ইফেক্ট এর মধ্যে আমার স্টাইলাইজ এর মধ্যে কি থাকে? ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো আমি যদি এখানে প্রিভিউ দেই আমার শ্যাডোটা কতটুকু হবে এখানে কিন্তু দেখাচ্ছে। তো দেখেন আমার শ্যাডোটা এই যে যেটুকু আছে এটুকু মনে হচ্ছে যে ঠিক আছে আমি ওকে করে দিই। তো দেখেন এখানে আমার একটা শ্যাডো আছে। তো আমি এটা যেইখানেই নিয়ে যাই শ্যাডোটাও আমার অবজেক্টের সাথে সেইখানেই যায়। কিন্তু এইখানে আমি চাচ্ছি যে না আমার এই একসময় আমার দেখা গেল এই শ্যাডোটা আমার লাগবে না অথবা আমার এই শ্যাডোটা একটু আগ-পিছ করা লাগতেছে। সেইজন্য আমি একটা কাজ করতে পারি। এটা সিলেক্ট করতে পারি বা এটা ফুল সিলেক্ট করতে পারি। এটার শ্যাডো কিন্তু ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে থাকে। তারপরে অবজেক্টে গেলে আজকে দেখেন আমরা এইখানে সরি এডিট না অবজেক্টে হ্যাঁ। অবজেক্টে যাওয়ার পরে দেখেন আমরা এখানে এক্সপ্যান্ড করতে পারতেছি না। এক্সপ্যান্ড এ ক্লিক করলে কাজ হবে না। কারণ এক্সপ্যান্ড টা আমার কাজ করবে না। এইখানে আমাদের কি কাজ করবে? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? এখন যদি আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেই দেখেন এটা একটু বড় হয়ে সিলেক্ট দেখাচ্ছে। কারণ আমার ২ টাই সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি সিলেক্ট করে আনগ্রুপ করি, করলে দেখেন আমার এই যে শ্যাডোটা কিন্তু এখানে থেকে গেছে। তো এটা আমাদের মাঝে, মাঝে করা লাগতে পারে। যেমন আমি এই শ্যাডোটা এখন দেখেন আমি এই শ্যাডো লেয়ারটা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটার কিন্তু আমি অপাসিটি আরো কমাইতে পারি। এটার কিন্তু আমি অপাসিটি কমাই দিতে পারি। অথবা আমি চাইলে এখানে আরো ইফেক্ট দিতে পারি। আমার শ্যাডোয় অনেক ইফেক্ট দেওয়া লাগতে পারে। যেমন আমি এইখানে যদি ব্লাড দেই, গসিয়ান ব্লাড দেই। দেখেন আমি যদি প্রিভিউ দেই, তো দেখেন প্রিভিউতে বুঝতে পারবেন। তো দেখেন আমি গসিয়ান ব্লাড দিলাম। দেওয়ার পরে ওকে করলাম। দেখেন আমার এটা কিন্তু অনেক ব্লাড দেখাচ্ছে। এখন এটা আমি এরকম সরাইলাম। সরায়ে একটা কাজ করি। এইটার কি করব? অপাসিটিটা আরো কমাই দিব। দেখেন। এখন কিন্তু আমার এটা কমে গেছে এবং এটার উপরে আমি একটা ইফেক্ট দিতে পারছি। আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে সবসময় সেটা হচ্ছে আমরা এই যে কালারটা এটা কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এটা আমরা কিভাবে গ্রেডিয়েন্ট কালার দিই? এখানে জাস্ট গিয়ে গ্রেডিয়েন্ট করে দিই। এখন আমি কিন্তু গ্রেডিয়েন্ট কালারের গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি। এখানে দেখেন আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করছি। তো আমি চাচ্ছি যে এই সাইডেরটা কি হবে? এই সাইডেরটা ইয়েলো হোক। তো দেখেন আমার একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন এই গ্রেডিয়েন্টটা কেমন হবে? আমি চাচ্ছি যে রেডটা একটু কম থাকুক। তার জন্য আমি এটা এখানে সরাইলে কিন্তু রেডটা কম হবে। এখানে নিয়ে গেলে রেডটা বেশি হবে। ঠিক আছে? এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কনসেপ্ট। তারপর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা যদি চাই এখানে কিন্তু আরো একটা কালার এড করতে পারি। সেজন্য আমার কি করা লাগবে?
এখানে আসা লাগবে। এই যে ফার্স্ট এখানে আসবো, এসে এখানে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করব। এখানে যদি না পান উইন্ডোজে যাবেন, গিয়ে এখানে দেখবেন গ্রেডিয়েন্ট কোথায় আছে। তো এখানে গ্রেডিয়েন্ট আমার ওপেন করা আছে, আবার ক্লোজ হয়ে গেছে। এবার যদি আবার ওপেন করি, দেখেন গ্রেডিয়েন্ট ওপেন হয়েছে। এখন আমি চাইলে এই যে গ্রেডিয়েন্টে এসে প্লাস চিহ্ন হলে আমি একটা অ্যাড করতে পারবো। এখানে যদি আমি একটা অন্য কালার দেই, দেখেন আমার অন্য কালারে একটা গ্রেডিয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে না, এটা এরকম লাম্বালাম্বি মানে লিনিয়ারলি না দেখা, এটা আমার সার্কেল আকৃতিতে দেখায়। সেজন্য আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি কি, লিনিয়ার টু রেডিয়াল। তারপরে এখানে আমরা কত ডিগ্রিতে হবে, কিভাবে হবে, এগুলো আমরা সব দিতে পারি। তো এইগুলো আপনারা সিলেক্ট করে এরকম চেঞ্জ করে দেখবেন। এই দেখেন আমার শেপটা কেমন হবে, শেপটা আমি কেমন চাচ্ছি, সবগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তারপর আমি যদি লিনিয়ারে যাই, লিনিয়ারে গিয়ে আমি দেখেন এখানে যদি এই যে গ্রেডিয়েন্ট টুল বা জি তে প্রেস করি, তাহলে আমার এই টুলটা সিলেক্ট হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার গ্রেডিয়েন্টটা আসলে কেমন চাচ্ছি তেমন দেখাবে। তো দেখেন আমি এরকম চাইলে এরকম হচ্ছে, আমি যদি সোজাসুজি চাই এরকম হবে, আমি যদি এই সাইডে চাই এরকম হবে, আমি ছোট চাই, দেখেন আমার এইটা ছোট ছোট দেখাচ্ছে। আমি যদি এরকম চাই একটু বড় দেখাচ্ছে, কিন্তু আমি যদি এই মাথা থেকে এই মাথা চাই, আমার ফুল এটা দেখাচ্ছে। এবং আমার এটা যদি চেঞ্জ করা লাগে, আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, আঁকপিস করতে পারি। এবং আমি চাইলে কিন্তু এই গ্রেডিয়েন্ট ডিলিট করার নিয়ম হচ্ছে, আমি এটা সিলেক্ট করে এখানে ডিলিট আসবে, দিলে ডিলিট হয়ে যাবে। এবং আমি এটা কোন পজিশনে রাখতে চাচ্ছি সেটা এইখানে, এইখানে যদি আমি ক্লিক করে এখানে ডিলিট করতে যাই, ডিলিট হয়ে যাবে। তো যেহেতু মিনিমাম দুইটা লাগে গ্রেডিয়েন্টে, এই জন্য এটা সিলেক্ট করলে ডিলিট হচ্ছে না। কিন্তু এইখানে যদি আরেকটা অ্যাড করি, সেটা ডিলিট হবে। ঠিক আছে, লিনিয়ারের ক্ষেত্রে আমি কোন ডিগ্রিতে চাচ্ছি এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা আমরা এই যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এইখান থেকে কিভাবে চাচ্ছি আমি সেটা এইখান থেকে দিতে পারি। দেখেন আমি উপর থেকে নিচে চাই, নিচের দিকে উপরে চাই, কি এই সাইডটা এই সাইডে, না এই সাইডটা এই সাইডে, আমার এটা নিজের ইচ্ছা মতো আমি এখানে দিতে পারি। তারপর আমি কিন্তু গ্রেডিয়েন্ট কালারের কালারগুলো এইখান থেকেই চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তারপর আমি যদি চাই না আমি গ্রেডিয়েন্ট কালার, এইখানে আমাদের কিছু প্রিসেট আমরা এখানে সেট করে দিতে পারি। ঠিক আছে, এখানে কিছু প্রিসেট থাকে, এখানে আমরা গ্রেডিয়েন্ট সেভ করে রাখতে পারি। মানে গ্রেডিয়েন্ট আছে যেগুলো সেভ করা যায়। তারপর আমরা প্রত্যেকটা পয়েন্টে গিয়ে এইখান থেকেও কালার নিতে পারি, অথবা এখান থেকেও কালার নিতে পারি। এবং এখানে যদি আমি কালার সেভ করে রাখি, তাহলে এখানে সেভ থাকবে। এবং এইখানেও কিন্তু গ্রেডিয়েন্ট সেভ করার পরে আমাদের গ্রেডিয়েন্ট গুলো এখানে চলে আসবে। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট গুলো কোথায় পাবেন, আপনি গুগলে জাস্ট সার্চ দিবেন যে গ্রেডিয়েন্ট কালার প্যালেট, তো দেখবেন অনেক গ্রেডিয়েন্ট আসবে। তো আপনার সেইখান থেকে যেইটা ইচ্ছা সেই গ্রেডিয়েন্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে এক্সপ্যান্ড আর গ্রেডিয়েন্ট নিয়ে কিছু কথা। কারণ আমি এক্সপ্যান্ড এবং গ্রেডিয়েন্টটা আস্তে আস্তে খুব বেশি ব্যবহার করব, সেজন্য আগেই আপনাদের এটা একটু দেখাই দিলাম। তো আশা করি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।